এক ছিল রাজু নামের একটি ছোট ছেলে। সে ছিল খুব কৌতূহলী আর প্রাণীদের প্রতি ছিল তার বিশেষ ভালোবাসা। রাজু তার দাদুর সঙ্গে এক পাহাড়ি গ্রামে থাকত। গ্রামের পাশে ছিল বিশাল এক বন। সেই বনে থাকত হরিণ, বানর, হাতি, ভাল্লুক, সিংহ আর নানা রকম পাখি। রাজু প্রতিদিন বিকেলের বেলায় বনের ধারে হাঁটতে যেত। একদিন সে হঠাৎ দেখতে পেল একটা ছোট হরিণ জখম হয়ে একটা ঝোপের পাশে শুয়ে আছে। রাজু ভয় না পেয়ে ধীরে ধীরে হরিণের কাছে গেল। হরিণটি চোখ মেলে তাকাল, যেন সাহায্য চাইছে। রাজু তার জামা খুলে হরিণের পায়ে বেঁধে দেয়, যাতে রক্ত বন্ধ হয়। তারপর সে জল নিয়ে এসে হরিণের মুখে দেয়। একটু পর হরিণটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। রাজু হেসে বলল, সেই দিন থেকেই রাজু আর সেই হরিণের বন্ধুত্ব গড়ে উঠল। হরিণটা তার নাম বলল চিকু। এই জঙ্গলে অনেক বন্ধু আছে আমার, কিন্তু তারা মানুষের থেকে অনেক দূরে থাকে। কিন্তু তুমি আলাদা, তুমি বন্ধু হতে চাও। পরের দিন রাজু আবার বনে যায়। এবার চিকু তাকে নিয়ে গেল তার বন্ধুদের কাছে। এক দুষ্টু বানর মন্টু, এক শান্ত হাতি মধু আর এক বুদ্ধিমান বাঘ রোহান। রাজু অবাক হয়ে দেখে প্রাণীরাও কত ভালো, কত সহানুভূতিশীল। রাজু প্রাণীদের সঙ্গে খেলতে লাগল। বানরটা তাকে গাছে ওঠার কৌশল শেখালো, হাতি মধু তাকে জলের ঝর্ণা দেখালো, আর বাঘ রোহান তাকে জঙ্গলের নিয়মকানুন শিখালো। কিন্তু একদিন বিপদ ঘটে। কিছু চোরা শিকারী বনে ঢোকে। তারা বাঘের খোঁজে এসেছে। রাজু ঘটনাটা দেখতে পায় আর সে ছুটে গিয়ে তার বন্ধুদের সাবধান করে দেয়। রোহান বলে, আমরা লড়ব না, আমরা ওদের বুদ্ধি দিয়ে থামাবো। রাজু একটা বুদ্ধি বের করে। সে বানরদের দিয়ে শিকারীদের ক্যাম্পে কলা ছুটতে বলে। হাতি মধু জল ছিটিয়ে তাদের ভয় দেখায়, আর হরিণরা দৌড়াদৌড়ি করে বিভ্রান্ত করে। শেষমেশ বনরক্ষীরা চলে আসে এবং শিকারীদের ধরে ফেলে। রাজুর সাহস আর প্রাণীদের দলবদ্ধ কাজ বাঁচিয়ে দেয় পুরো জঙ্গল। বনের রাজা সিংহ রাজা বাহাদুর রাজুকে ডাকে এবং বলে, ধন্যবাদ রাজু, তুমি আজ প্রমাণ করেছো ভালোবাসা আর বন্ধুত্ব যে কোনো ভয়কে জয় করতে পারে। তুমি এই জঙ্গলের সম্মানিত বন্ধু। রাজুর চোখে জল এসে যায়। সে বলে, আমিও তোমাদের অনেক ভালোবাসি, আমি তোমাদের কখনোই ক্ষতি হতে দেব না। তারপর থেকে রাজু প্রতিদিন প্রাণীদের সঙ্গে সময় কাটাত। সে স্কুলে গিয়ে অন্য শিশুদের শেখাত, প্রাণীরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের বন্ধু। প্রকৃতিকে ভালো। তার কথায় অনেকেই বদলে যায়। গ্রামের লোকেরা আর জঙ্গলে গিয়ে শিকার করে না। তারা প্রাণীদের জন্য একটা ছোট সুরক্ষা অঞ্চল তৈরি করে দেয়, যেখানে প্রাণীরা নিশ্চিন্তে বাস করতে পারে। বহু বছর কেটে গেল। রাজু বড় হয়ে একজন বিখ্যাত বনবিজ্ঞানী হল। বিশ্বের নানা প্রান্তে ঘুরে সে প্রাণীদের রক্ষার কাজ করতে লাগল। কিন্তু তার হৃদয়ে সবসময় রয়ে গিয়েছিল সেই ছোট্ট বনটা, সেই হরিণ চিকু, বানর মন্টু, হাতি মধু আর বাঘ রোহান। একদিন সে ফিরে আসে গ্রামের সেই পুরনো বাড়িতে, আবার সেই বনের পাশে হাঁটে, আর দূর থেকে শুনতে পায় চেনা এক ডাক, রাজু। চিকু এখন বড় হয়েছে, কিন্তু এখনও রাজুকে মনে রেখেছে। রাজু হাসতে হাসতে বলে, বন্ধুদের তো আর ভাবা যায় না। গল্পের শিক্ষা, প্রকৃতি এবং প্রাণীরা আমাদের জীবনের অংশ। যদি আমরা তাদের ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসবে। মানুষ এবং প্রাণীর মধ্যে বন্ধুত্ব গড়ে তুললে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।